সোনাগাছি নামটা শুনলেই হয়তো মাথায় একটা স্পেসিফিক ছবি চলে আসে, বাট এই নামের ইতিহাস ওই ধারণার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। এই নামের ইতিহাসের পেছনে দুটো গল্প, একটা মিথের ওপর বেস করে আরেকটা রিয়েল হিস্ট্রি। চলো একবার ফিরে যাই কলকাতার একদম হিস্ট্রির দিকে, মুঘল নবাবের টাইমে। তখন এই এরিয়ার নাম ছিল সোনাগাজীর পাড়া। কেন? কারোর ইমাজিনেশন নয়, এখানে থাকতেন একজন সুফি ফকির যার নাম সোনাগাজী। লোকজন তাকে অনেক রেসপেক্ট করত, তিনি ছিলেন অনেক ধার্মিক, খুবই একজন ভালো মানুষ। তার বাড়ির চারিদিকে ধীরে ধীরে বস্তি তৈরি হলো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার সাথে দেখা করার জন্য। আর যেখানে মানুষের শ্রদ্ধা জড়িয়ে থাকে সেখানে সেই ভালো মানুষটার নামের সঙ্গে সেই জায়গাটার নামও আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। এভাবেই ওখানে নামকরণ হয় সোনাগাজীর পাড়া। এখন ভাবো, এত বছর ধরে একটা নাম চলতে চলতে তার প্রোনাউন্সিয়েশন আস্তে আস্তে চেঞ্জ তো হবেই। আর ব্রিটিশরা তারপরে ভারতবর্ষে এলো, তাদের অ্যাকসেন্ট আর সময়ের সাথে সাথে সোনাগাজীর পাড়া হয়ে উঠল সোনার গাছি। এরকম নাম চেঞ্জ কলকাতার অনেক জায়গাতেই হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা নয়। আস্তে আস্তে প্রোনাউন্সিয়েশন চেঞ্জই হয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং থিওরিও আছে, সোনা মানে হলো গোল্ড, মানি, টাকা, পাওয়ার। আর গাছি মানে ওল্ড বেঙ্গলিতে গ্রুভ বা ক্লাস্টার। এই এরিয়ার কাছাকাছি অনেক ধনী ব্যবসায়ীদের বিজনেস জোন ছিল, তাই অনেক রিসার্চাররা বলে থাকেন, মানে এটা তারা থিওরি দিয়ে থাকেন যে সোনারগাছি মানে হলো গোল্ডেন ক্লাস্টার। কিন্তু পরের চ্যাপ্টারটা অনেকটা আরবান স্টোরির মতো। ব্রিটিশরা যখন সিটি প্ল্যানিং চেঞ্জ করলো, এইটা পোর্ট এরিয়ার কাছে বলে অনেক ওয়ার্কিং ক্লাস মানুষজন আসতে লাগলো। ধীরে ধীরে এই পাড়ার ক্যারেক্টার বদলে গেল, এখানকার ইমেজ গ্র্যাজুয়ালি নতুন মিনিং পেয়েছিল। কিন্তু ইম্পর্টেন্ট কথাটা যেটা, সেটা হলো নামটা এখানকার নতুন আইডেন্টিটি থেকে আসেনি। নামটার অরিজিন মাচ ওল্ডার, এসেছে পুরনো কলকাতার থেকে। তাহলে কি বুঝতে পারলাম? সোনারগাছি নামটা শুধু একটা পাড়ার ট্যাগ নয়, এটা একটা লং জার্নি, একটা পুরনো ইতিহাস। সুফি ফকিরের গল্প থেকে ব্রিটিশ কলোনিয়াল ম্যাপ পর্যন্ত সব বদলে গেল, কিন্তু নামটা সেই একই থেকে গেল। সো নেক্সট টাইম কেউ সোনারগাছির কথা বললে তুমি তাকে এই গল্পটা বলতে পারবে, অরিজিনাল হিস্ট্রিটা বলতে পারবে। কারণ নামের মতোই একটা জায়গার নামের পেছনেও থাকে অনেক লেয়ার, অনেক হিস্ট্রি।